বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ভগ্নাংশ শিখব। ভগ্নাংশ। ভগ্নাংশ প্রথমেই ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ হচ্ছে তোমার কোনো একটি জিনিসকে কয়েকটি সমান ভাগে ভাগ করে অংশ নেওয়াকে ভগ্নাংশ বলে। ধরো তোমাকে দেখাচ্ছি, এটাকে আমরা কয় ভাগ করব? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ। এখান থেকে মোট কয় ভাগ? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5, 6, 7। 7 ভাগ থেকে ধরো আমি এই অংশটা নিলাম, 2 অংশ না, তাহলে কি হলো? 7 ভাগে 2 ভাগ। এটা হচ্ছে ভগ্নাংশ। কোন একটা জিনিসকে সমান ভাগে ভাগ করে অংশ নেওয়াকেই ভগ্নাংশ বলে। তাহলে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভগ্নাংশের প্রথমে আমাদের যেটা আসবে, যে বড় অথবা ছোট এই চিহ্ন বসাও। ঠিক আছে? ধরো 1/4 ফাঁকা ঘর 3/4। তাহলে কোন অংশ বড়? যদি হর একই হয় সেক্ষেত্রে যার লব বড় সে বড়, এটা বসবে। আমরা তো কুমিরের হার গল্প জানি যে কুমির সবসময় বড় অংশটা খাই, তাহলে বড়কে এই অংশটা বড়। আমি আরেকটা দিচ্ছি তোমাকে, দেখো 2/5 ফাঁকা ঘর 1/5, তাহলে এই অংশটা বড়। দেখো 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 1 ভাগ। তারপরে 7 ভাগের 5 ভাগ ফাঁকা ঘর 7 ভাগের 4 ভাগ, তাহলে 7 ভাগের 5 ভাগ বড়। তাহলে আমি তোমাদেরকে আরো একটু দেখাচ্ছি, সেটা হলো কত? 9 ভাগের 8 ভাগ ফাঁকা ঘরে 1, তাহলে বড়কে অবশ্যই 1 অংশ। এটা হলো 9 ভাগের 8 ভাগ, আর এটা হলো 1, এটা বড়। তারপরে 5 ভাগের 2 ভাগ ফাঁকা ঘর 5 ভাগের 3 ভাগ, তাহলে 5 ভাগের 3 ভাগ বড়। তাহলে এটার পরে আমরা দেখবো হলো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? লব ছোট হর বড়। মানে লব ছোট হর বড় এমন ভগ্নাংশকেই প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন তোমাকে দেখাচ্ছি, হতে পারে 5 ভাগের 3 ভাগ, তারপরে 3 ভাগের 2 ভাগ, 7 ভাগের 4 ভাগ, 8 ভাগের 5 ভাগ, 11 ভাগের 7 ভাগ, সবাই প্রকৃত ভগ্নাংশ। কি? লব ছোট হর বড়। এখন তোমাদেরকে দেখাবো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ এটা কি হবে? লব বড় হর ছোট, এমন ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। সেটা কিরকম হতে পারে? দেখো, এই যে 3 ভাগের 5 ভাগ, 7 ভাগের 2 ভাগ, 9 ভাগের 4 ভাগ, 11 ভাগের 7 ভাগ, 19 ভাগের 8 ভাগ, এটা সবাই অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তাহলে আমরা শিখলাম প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ।
আবার লব হর একই যদি হয় সেক্ষেত্রেও সে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন হতে পারে 7/7 7/7, এটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ একের সমান অথবা বড়। এবার বন্ধুরা দেখাবো তোমাদেরকে একের সমান ভগ্নাংশ। তাহলে আমরা এখন দেখব 1 এর সমান ভগ্নাংশ। সেটা কি? লব এবং হর একই, সেই হচ্ছে একের সমান ভগ্নাংশ। যেমন হতে পারে 5/5 7/7, 9/9, 11/11, সবাই একের সমান ভগ্নাংশ। অর্থাৎ লব এবং হর একই, তবে একের সমান ভগ্নাংশকে আবার অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। তাহলে বন্ধুরা আমরা এখন তোমাদেরকে দেখাবো ছোট থেকে বড় ক্রমে সাজানো। যেমন দেখো 3/2, 9/2, 8/2, 5/2। তাহলে দেখো ছোট থেকে বড়। একটা জিনিস বলি, যদি হর একই হয় সেক্ষেত্রে যার লব বড় সেই ছোট, লব যার বড় সে ছোট হবে। তাহলে এখানে ছোটকে 9/2, তার চেয়ে একটু বড়কে 8/2, তার চেয়ে বড় হচ্ছে 5/2, তার চেয়ে বড়কে 3/2। ওকে, আমরা ছোট থেকে বড়। আমরা আরো একটু ভগ্নাংশ দেখবো এখন। দেখো ছোট থেকে বড় করবে সাজাবো, সেটাকে এই অঙ্কটা 7/3, 10/3, 3/3 আর 5/3। তাহলে লব একই হলে সেক্ষেত্রে যার হর বড় সেই ছোট। তাহলে এখানে সবচেয়ে ছোটকে 10/3, 7/3, 5/3, সবচেয়ে বড় হচ্ছে 3/3। ওকে, তাহলে আমরা আরেকটি সমস্যা দেখব এখন। সেটা হচ্ছে দেখো 10/5, 6/5, 15/5 আর হচ্ছে 9/5। তাহলে এখানে সবচেয়ে ছোটকে 15/5। দেখো 15/5 হচ্ছে একটু বড় হচ্ছে 10/5, 9/5, সবচেয়ে বড় হচ্ছে 6/5। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? যদি লব একই হয় সেক্ষেত্রে যার হর বড় সে ছোট। ওকে, আমরা আরো একটি সমস্যা দেখব। দেখো বন্ধুরা অঙ্কটি দেখো সবাই। 7/6, 7/3, 7/7। এখন দেখো, এখন তো লব একই না, হর একই। যদি হর একই হয় সেক্ষেত্রে যার লব ছোট সেই ছোট, সোজাসুজি কথা। 7/2, 7/3, তারপর হচ্ছে 7/6, 7/7। তাহলে আমি এখান থেকে আমরা কি শিখতে পাচ্ছি? যদি হর একই হয় সেক্ষেত্রে যার লব ছোট সেই ছোট। আমরা আরেকটি সমস্যা দেখব। এবারের সমস্যাটা হচ্ছে 4/7, 5, 5/4, 11/4, 9/4। এক্ষেত্রে কিন্তু লব একই, এক্ষেত্রে যার হর বড় সে ছোট। তাহলে কি হবে? 11/4,
9/4 7/4 সর্বশেষ 5/4। ওকে, আমরা ছোট থেকে বড় করা দেখলাম। বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাবো সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশের মান কি? ভগ্নাংশের পরিবর্তনের ফলে মানের পরিবর্তন হয় না, সে হচ্ছে সমতুল ভগ্নাংশ। তাহলে দেখো, তোমাদেরকে প্রথমে দেখাবো 3/2 এর সমতুল ভগ্নাংশ কত হতে পারে। দেখো, সমতুল ভগ্নাংশ হলো লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। যেমন দেখো, হতে পারে 2 গুণ 1/3 সমান কত হয়? 2/3। আবার দেখো 2 গুণ 2 3 গুণ 2 সমান 4/6। মানে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাহলে আমরা সমতুল ভগ্নাংশ পাবা। দেখো 2 গুণ 3 আবার 3 গুণ 3 সমান 6/9। এরা সবাই সমতুল। 4 দিয়ে গুণ করলেও হবে 2 গুণ 4/3 গুণ 4 সমান 8/12। এটি একটি সমতুল ভগ্নাংশ। তাহলে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা যে ভগ্নাংশ পাবো সেটাই সমতুল ভগ্নাংশ। বন্ধুরা দেখো, আমি আরেকটি সমতুল ভগ্নাংশ তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে 5/7। দেখো 5/7, তাহলে কি হবে? 5 গুণ 1 7 গুণ 1 সমান 5/7। দেখো 5 গুণ 2 7 গুণ 2 সমান 10/14। এটা একটা সমতুল। 5 গুণ 3 7 গুণ 3 সমান 15/21। এটাও সমতুল। আবার দেখো 5 গুণ 4 7 গুণ 4 একই সংখ্যাতে গুণ করতে হবে 20/28। এরা অবশ্যই সমতুল ভগ্নাংশ। ওকে ফ্রেন্ডস, আমরা এবারে দেখব কি দেখবো আমরা। দেখো 1/4 সমতুল ভগ্নাংশ দেখব, সমান 2/ফাঁকা ঘর। এখন ফাঁকা ঘরে কত বসবে? দেখো 1 কত হয়েছে? 2 হয়েছে। কত দিয়ে গুণ করা হয়েছে? 2 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এই 4কেও 2 দিয়ে গুণ করো, 4 2 8। ওকে, তারপর আমরা দেখতে পারি 4/10 সমান ফাঁকা ঘর বাই 5। তাহলে 10কে কি করা হয়েছে? দেখো 2 দিয়ে ভাগ করা হয়েছে। 5 2 10, তাহলে 4কেও 2 দিয়ে ভাগ করো, 2 2 4 হবে। তারপরে 6/9 সমান ফাঁকা ঘর বাই 3। 9 কিভাবে 3 হয়েছে? 3 দিয়ে ভাগ করেছে, 3 3 9। তাহলে 3 দিয়ে 6কেও ভাগ দাও, 3 2 6। আমরা আরো কিছু সমাধান দেখাবো। দেখো 4/12 সমান 1/ফাঁকা ঘর। 4 কিভাবে 1 হয়েছে? 4 দিয়ে ভাগ। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করতে হবে, 3 4 12। তারপরে দেখো 8/20 সমান ফাঁকা ঘর বাই 5। তাহলে 20 কিভাবে 5 হয়েছে? 4 দিয়ে ভাগ করা হয়েছে, 4 5 20। তাহলে 8কেও 4 দিয়ে ভাগ করো, 4 2 8। তাহলে দেখো 3/1 সমান ফাঁকা ঘর বাই 6। বন্ধুরা, 3 কিভাবে 6 হয়েছে? 3কে 2 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 1কেও 2 দিয়ে গুণ করো। ওকে, তাহলে আমরা আরো কিছু সমতল ভগ্নাংশ উদাহরণ দেখলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো কি দেখাবো লঘিষ্ঠকরণ। লঘিষ্ঠকরণ এটা আসলে আমরা সাধারণত বলি কাটাকাটি করা। দেখো কিভাবে 4/10। তাহলে এবং 4 এবং 10কে কে ভাগ করতে পারে? 2 ভাগ করতে পারে। তাহলে ভাগ দাও, 2 4কে ভাগ দিলে 2 2 4, 2 5কে ভাগ দিলে 10কে ভাগ দিলে কত হয়? 5 2 10। তাহলে কত হবে? 2/5। ওকে, এটাই লঘিষ্ঠকরণ। তারপরে দেখো 12/15 কত দিয়ে ভাগ দেওয়া যায়? 3 দিয়ে ভাগ দেওয়া। দেখো 3 4 12 আর 3 5 15 সমান 4/5।
আমি আরেকটি দেখাচ্ছি, 9/27। দেখো 1 দিয়ে কাটা যায়, 9 একে 9, 3 9 3 9 27, 1/3। ওকে বন্ধুরা, আরো কিছু উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি আমি। সেটা হচ্ছে দেখো 40/60, 40/60। দেখো এখানে একটা শূন্য কাটা কত থাকে 4, এখানে একটা শূন্য কাটা থাকে 6। এখন আর কাটাকাটি হয় 2, 2 2 এ 4, 3 2 এ 6 সমান 2/3। তারপরে আমরা লিখতে পারি আছে 20/25। দেখো কত দিয়ে কাটে 5, 4 5 20, 5 5 25 সমান 4/5। তারপরে 3/21। দেখো 3 একে 3, 3 7 21 সমান 1/7। তারপর আছে 9/12। দেখো 3 3 এ 9, 3 4 এ 12, তাহলে কত হবে 3/4। এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠকরণ ভগ্নাংশের। ওকে বন্ধুরা, এখন আমি তোমাদেরকে শেখাবো সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর, কিভাবে দুই বা ততোধিক ভগ্নাংশকে সমহরে রূপান্তর করে। দেখো প্রথমেই 1/3, 1/4 এটাকে আমরা সমহর করব। কিভাবে সমহর করতে হয়, প্রথমে দেখো এরকম দুটা ভগ্নাংশে দুটো টান নিয়েছি আমরা, তাহলে হরের লসাগু করে বাঁধাও, 3 আর 4 এর লসাগু, তাহলে কি হবে 3, 4। লসাগু কত হয়, লসাগু সমান 3 গুণ 4, না গেলে তো গুণ করে দিতে হয় 12, তাহলে লসাগু এখানে পাতাও। ওকে লসাগু পাতিয়েছি। এবার কি করব আমরা, এই হর দিয়ে লসাগুকে ভাগ দেবো, তাহলে 3 12কে ভাগ দিলে কত হয়, দেখো 12/3 সমান 4, 4 হয়। 4 কি করবা, একের সাথে গুণ দাও, লবের সাথে গুণ করবে, তাহলে 4 একে 4। এবার আবার 12 দিয়ে আমরা 4কে ভাগ দেবো, কত 3 হয়, 3 আবার কি হবে, লব একের সাথে গুণ হবে 3। এটাই সমহর বৈশিষ্ট্য ভগ্নাংশ। তাহলে আমরা আরেকটি ভগ্নাংশকে সমহরে রূপান্তর করে দেখাবো তোমাদেরকে। দেখো 3/5, 7/15, এটাকে আমরা সমহর করব। দেখো কি হয়, 5,15 এর লসাগু বের করতে হবে, কত 5 যায় 1 3, লসাগু সমান কত হবে, সমান 5 গুণ 3 সমান 15। তাহলে লসাগু এখানে লেখো 15 15। এবার হর দিয়ে লসাগুর ভাগফল যা হবে লবের সাথে গুণ করে পাঠাইতে হবে। তাহলে 5 15 ভিতরে কবে যায়, 5 একে 5, 5 2 এ 10, 3 5 এ 15, 3 3 লবে কত আছে 3, 3 এর সাথে গুণ তখন 9 হয়ে যাবে। 15 15কে ভাগ দিলে কত হয় 1, 1 7 এর সাথে গুণ 7 হবে। এই হলো আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশের রহস্য। নিয়মটা কি, প্রথমে হরের লসাগু করে পাতাবো, তারপরে হর দিয়ে লসাগুর ভাগফল লবের সাথে গুণ করে পাতাবো। ওকে এবার আমি তোমাদেরকে আরো একটা অঙ্ক শেয়ার করব, সেটা হচ্ছে 2/3, 1/2। দেখো বন্ধুরা, এই ভগ্নাংশকে আমরা সমহর করব। তাহলে দুটা ভগ্নাংশ দুটা টান, তাহলে 3 আর 2 লসাগু কত 6, ঠিক আছে। তারপর 3 দিয়ে লসাগুর ভাগ দাও 6 কে, 3 একে 3, 3 2 এ 6, তাহলে 2 2 এর সাথে গুণ দাও, 2 2 এ 4। ওকে এবার 2 দিয়ে তুমি 6 এর ভাগ দাও, কত হবে 3, 3 একের সাথে গুণ দাও 3। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত হলো। তারপরে আমি তোমাদেরকে আরেকটি সমাধান দেখাবো, 1/2, 1/4। দেখো বন্ধুরা, একটা দুইটা টান, তাহলে 2 এর 4 লসাগু কত হয় 4। এবার তুমি এই হর দিয়ে এই লসাগুকে ভাগ দাও, কত যাবে না, 2 একে 2, 2 দিয়ে 4, 2 একের সাথে গুণ 2 হবে, 4 দিয়ে 4 ভাগ দিলে 1 হয়, 1 সাথে গুণ করে 1ই হবে। ওকে তারপরে দেখো বন্ধুরা, কত 3/4, 5/6। তাহলে 4 আর 6 লসাগু কত হয় 12, 12 12, 3 4 এ 12, 3 3 এ 9, 6 2 এ 12, 5 2 এ 10। ওকে আমরা এভাবে সমহর করতে পারি। তাহলে বন্ধুরা দেখো
আমরা এখন আবারও সেই ছোট বড় চিহ্নিত করবো, অর্থাৎ কুমিরের হার মাধ্যমে আমরা ছোট বড় চিহ্নিত করবো। দেখো এটা অথবা এটা বসাবো। প্রথম অঙ্কটা আমরা কত দেব? 3 ভাগের 2 ভাগ, 9 ভাগের 6 ভাগ। বন্ধুরা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কোনটি বড় কোনটি ছোট বোঝা একটু কঠিন, তবে সহজ। কি? সমহার করার মাধ্যমে। কারণ সমহার করলে আমরা বুঝতে পারি কোনটি বড় এবং কোনটি ছোট। কিভাবে সমহার করে? তুমি দুটা ভগ্নাংশ দুটো টান দাও, তাহলে 3 আর 9 মানে হরের লসাগু করে পাতাও এখানে, তাহলে 9 9 লসাগু। এবার হর দিয়ে লসাগুর ভাগ দাও, ভাগফল লবের সাথে গুণ দাও। 3 9 এর ভিতরে কয়বার যায়? 3 বার। 2 এর সাথে গুণ দাও 3 বার, 3 2 6। 9 9 এর ভিতরে কতবার যায়? একবার। একের সাথে গুণ দাও, 6 এর সাথে গুণ দাও, তাহলে কত হবে? 6 হবে। আসলে এখানে কুমিরের হার এখানে সমান বসে, কারণ দুটা পাশে সমান হয়ে গেছে। 9 ভাগের 6 ভাগ, 9 ভাগের 6 ভাগ। ওকে, আমরা আরেকটু অঙ্ক সাইডে দেখাচ্ছি। দেখো 7/9 কমা কত? 5/12। ওকে, এটাও সমহার করতে হবে, সমহার ছাড়া বোঝা সম্ভব না। সমহারের নিয়মকে হরের লসাগু করে বানাইতে হয়। তাহলে 9 আর 12 লসাগু করে দেখি আমি কত হয়। 3 3 3 9, 3 4 12, তাহলে কত হয়? 3 3 9, 4 9 36। 36 হচ্ছে আমাদের লসাগু। 36 36। এবার হর দিয়ে লসাগুর ভাগ দাও। 9 36 ভিতরে কতবার যায়? 4 বার। 4 9 36। 4 7 এর সাথে গুণ দাও, 4 7 28। 12 36 ভিতরে কয়বার যায়? 3 বার। 3 5 এর সাথে গুণ দাও, 3 5 15। তাহলে নিশ্চয়ই অংশটা বড়, কারণ এটা 36 ভাগের 28 ভাগ, 36 ভাগের 15 ভাগ। আমরা এভাবে বুঝতে পারি বড় ছোট। আমরা আরেকটি সমস্যার সমাধান করব। তোমরা একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে 3/4 3/4 আর হচ্ছে 5/7 5/7। তো একই নিয়ম, হরের লসাগু করে নাও আগে। 4 7 28, 28 লসাগু 28। তারপর হর দিয়ে লসাগুর ভাগ দাও, ভাগফল যা হবে লবের সাথে গুণ করে পাঠাবা। তাহলে 4 কমে যায়, 4 7 28, 4 7 7 বাজে, 7 বার 3 7 3 7 21। 7 কতবার যায়? 4 7 28, 4 বার যায়। 5 এর সাথে 4 5 20। তাহলে কোন পাশ বড়? নিশ্চয়ই 28 ভাগের 21 ভাগ বড়। এভাবে আমরা ছোট বড় বুঝতে পারি। তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো ভগ্নাংশের যোগ বিয়োগ। এটা আমরা করবো এখন। কিভাবে করব? দেখো 1/4 যোগ 2/5। তাহলে নিয়ম কি? যথা নিয়ম হরের লসাগু করে পাঠাইতে হবে। 4 আর 20 লসাগু কত হয়? 20। এবার হর দিয়ে লসাগুর ভাগ দাও, ভাগফল যা হবে লবের সাথে গুণ। 4 20 ভিতরে কয়বার যায়? 5 বার। 4 5 20। আর হলো 5, তাহলে 5 একের সাথে গুণ কত হয়? 5ই হবে। 5 গুণ 1 সমান 5। এবার তুমি 5 দিয়ে 20 এর ভাগ দাও, কয়বার যায়? 4। 4 2 এর সাথে গুণ দাও, 8। তাহলে কত হয়? 13/20। ওকে, আমি সাইডে আরেকটা অঙ্ক দেখাচ্ছি। 1/6 যোগ 2/9। ওকে বন্ধু, একই নিয়ম, হরের লসাগু করে পাতাও। 6 আর 9 এর লসাগু কত হয়? 36 লসাগু। তাহলে ভাগ দাও, 6 6 36, 6 1 6। কবার যায়? 4 9 36, 4 2 8। তাহলে কত হয়? 14/36। তবে যদি লঘিষ্ঠ হয়, লঘিষ্ঠ করতে হবে। দেখো 7 2 14, 18 2 36 সমান 7/18। ওকে, এখন আমি তোমাদেরকে আরো একটু ভগ্নাংশ দেখাচ্ছি। আচ্ছা, 1/8 যোগ 5/6। তাহলে আমাদের 8 আর 6 লসাগু কত? 24। তাহলে কত যাবে? 3 বার। দেখো 3 একের সাথে গুণ দাও, 3 1 3। 4 বার। 4 7 24, 4 5 20। কত হয়? 23/24। ওকে বন্ধুরা,
এখন আমি কিছু বিয়োগ দেখাচ্ছি তোমাদেরকে, ভগ্নাংশের বিয়োগ। এটা আমরা একইভাবেই করব। সেটা কিভাবে, 2/3 বিয়োগ 2/5, একই নিয়ম, হরের লসাগু করে পাতাও 3 আর 5 এর লসাগু 15। তাহলে এখন হর দিয়ে লসাগুর ভাগ, ভাগফল যা হবে লবের সাথে গুণ। তাহলে 3 5 এ 15, 5 5 5 2 10 বিয়োগ 3 3 6 সমান 4/5